এখন আমরা আরেকটা বোর্ড করালাম সিলেট বোর্ড 2020। দেখো একটি 5000 কেজি ভরের গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডের বেগ তার 10 মিটার পার সেকেন্ড হয়। এই ধরনের সে 1 কিলোমিটার পথ চলার পর 6000 কেজি ভরের একটি স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুটির একত্রে বেগ ছিল 9 মিটার পার সেকেন্ডে চলতে থাকে। তো দেখো 5000 কেজি ভর একটা গাড়ি, 5000 কেজি ভর একটা গাড়ি, সে তার স্থির মানে সেও স্থির ছিল, যাত্রা শুরু করে সে 50 সেকেন্ডে তোমার 10 মিটার পার সেকেন্ডে প্রাপ্ত হওয়ার পর আরেকটা স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। এবং এই গাড়ি এবং দুইটা গাড়ি হয় কোন দিকে গেছে আমি জানি না, হয় এদিকে নাহলে এদিকে, মানে যে কোনো একটা বেগে দুটোটা একসাথে সংঘর্ষ হওয়ার পরে মিলিত হয়ে দুজন একই দিকে ঘুরতেছে। যদি গাড়িটা এদিকে আসে এদিকেও আসে, হ্যাঁ, তাহলে আবার যার বেগটা বেশি ছিল সে ওই বেগটা নিয়ে ওটা নিয়ে চলা শুরু করবে। তো ওই নির্দিষ্ট বেগটা আমাদের কাছে দেওয়া আছে 9 মিটার পার সেকেন্ড। তো প্রথমে গোলগত বসে গাড়ির ত্বরণ নির্ণয় করে, খুব সহজ একটা মানে তোমার ম্যাথ এটা। যেমন দেখো তুমি এখানে স্থির গাড়িটির স্থির অবস্থান বলছে না, তাহলে আদি বেগ শূন্য। তুমি লিখতে পারো এখানে তুমি লিখতে পারো আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। এরপর দেখো যাত্রা শুরু করে সে 50 সেকেন্ডে তার বেগ পাওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড প্রাপ্ত হয়েছে। 50 সেকেন্ড তোমার শেষ বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। শেষ বেগ v ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড এবং সময় t ইকুয়াল টু কত সেকেন্ড? মাত্র তোমার 50 সেকেন্ড, সরি 50 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 50 সেকেন্ড। আর তোমার কাছে কি ত্বরণ? তো ত্বরণ a ইকুয়াল টু v মাইনাস u বাই t। তো ত্বরণ আমরা জানি ত্বরণ a ইকুয়াল টু v মাইনাস u বাই t। শেষ বেগটা কত? তোমার শেষ বেগ 10 ছিল, হ্যাঁ 10। শেষ বেগ ছিল 10, আদি বেগ ছিল 0, ভাগ t মান ছিল কত? 50। তুমি 10 টা 50 ভাগ করবা, 10 টা 50 ভাগ করলে কত পাচ্ছ? 10 ভাগ কত? 50 ভাগ করে তোমার ত্বরণটা প্রাপ্ত ত্বরণটা তুমি পাই যাবে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। শেষ। খুব ইজি একটা অঙ্ক। যেহেতু তোমার এটা একটু সহজ দিয়ে দিচ্ছি, তার মানে ঘোরাটা তোমার একটু পেঁচানোর কথা আমরা দেখতে পাচ্ছি, কিছু কাজ আছে, বাট আমি আলটিমেটলি বলবো ঘোরাটা তোমার সহজ ছিল। আশা করি এটা কোনো সমস্যা নাই। সো এটা মুছে করতেছি, এবার ঘোরানো চলে যেতেছি আমরা, কেমন? হ্যাঁ, ঘোরানো কি বলছে দেখেন, ঘোরানোতে কি বলছে ভালো আছে তোমার ঘোরানো। সংঘর্ষের পরে গাড়িটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ দেখা গেল। আমি তোমার একটা কথা বলি, ভরবেগ সমান হয় না কখন? যখন দেখবা এরা কিছুটা মানে সমান না হওয়া মানে কিছু ভরবেগ সে হারাই ফেলছে। কি কারণে? সংঘর্ষের কারণে, বা তোমার স্থিতিস্থাপক বা আমরা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ হলে ভরবেগের সংরক্ষণ নীতি থাকে তোমার সমর্থিত হয়। কিন্তু হ্যাঁ, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হইতো তাহলে তোমার ভরবেগের তা কখনো হারাইতো না, ভরবেগ সেম থাকতো, মানে ভরবেগের সংরক্ষণশীলতা মেরে চলতো। যেহেতু এটা স্থিতিস্থাপক সংঘর্ষ আমরা বুঝতে পারতেছি এটা একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, সো কিছু পরিমাণ ভরবেগ তোমার হারাই গেছে। ঠিক আছে, তো সো আমরা ডাইরেক্ট করে পড়ার ব্যাখ্যা দিই। আমরা লিখবো প্রথম বস্তুর ক্ষেত্রে, দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে তোমার আদিবেগ u1 ধরি, u1 = 0 মিটার পার সেকেন্ড ছিল। তারপরে প্রথম বস্তুটা আদিবেগ এটা ছিল কেমন? u1। ঠিক আছে, আমি তো প্রথম বস্তু আদিবেগ জানি, কিন্তু প্রথম বস্তুর শেষ বেগ তো 1 কিলোমিটার পথ চলছে এই ত্বরণে। শেষ বেগটা আমি জানি না, কারণ শেষ বেগ বলা আছে 50 সেকেন্ডে বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। 50 সেকেন্ডে শেষ বেগ, কিন্তু এই বলছে তো এই ত্বরণে সে 1 কিলোমিটার চলছে, তাহলে এটা তো শেষ বেগ জানি না। শেষ বেগ আবার বের করতে হবে v = u + 80। v = u + 80। এবার এই যে 1 কিলোমিটার গেছে এটা তো আমি জানি না, তার মানে এখানে আমি শেষ বেগ বের করার ক্ষেত্রে তুমি লিখবা s = কত মিটার? 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 মিটার। তবে ত্বরণ তুমি কিন্তু জানো, ত্বরণ এই কোণটি কত ছিল তোমার? এই যে 0.2 ছিল, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি আদিবেগটা জানতা এবং এই ত্বরণে সে 1 কিলোমিটার পথ চলছে, তুমি সেই বেগটা জানো না। ঠিক আছে, b² = u² + 2ah যেটা হচ্ছে b² = u² + 2ah। আমার লাগবে কি? আমার লাগবে শেষ বেগ b² = হ্যাঁ, এটা দিলে তো হচ্ছে। আমরা জানি b² = u² + 2ah। তাহলে আমরা জানি আচ্ছা, এখানে আমাদের তো ভরবেগের কোনো পরিবর্তন না, m1 u1 প্লাস m2 u2 ভরবেগের পরিবর্তন। কেমন? ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu। শেষ বেগ তো তার গাড়ি সংঘর্ষ পর শেষ বেগ তোমরা মিটার পার সেকেন্ড, শেষ বেগ লাগবে না, তো লাগবে না। এটা মানে তোমার 1 কিলোমিটার এটা ফাউল দিছে, এটা কোনো কাজ নাই, এটা না করলেও সারবে। আমাদের শেষ বেগ তো আমরা গাড়ি দিতে বেগ 9 মিটার পার সেকেন্ড ছিল না, সো এটা আমি শেষ বেগ বার করতে পারবো v1 = 9 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তারপর এখান থেকে তুমি বের করতে পারবে ভরবেগের পরিবর্তন। প্রথম বস্তু ভরবেগের পরিবর্তন আর কি? ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu। পরিবর্তন হচ্ছে তোমার mv মাইনাস mu। তো mv মাইনাস mu মানে কি? এই mv মাইনাস mu
তো সো এখানে m1 v1 দিয়ে দিই, m1 u1 দিয়ে দিই। তাহলে এখান থেকে তুমি ইচ্ছা করলে m1 কমন নিতে পারো, এই আর কি v1 মাইনাস u1। সো এখান থেকে তুমি m1 মান কত জানো, এই যে m1 মান 5000 কেজি, তো লিখি নেই, যেটা আপনাদের লিখ করে দিচ্ছি 5000 কেজি। শেষ বেগ তোমার ছিল কত 9 আর আগে ছিল 0, তো 9 দিয়ে 5 নম্বর তাহলে 45000 হবে, 45000 কেজি পার কেজি মিটার পার সেকেন্ড, যেহেতু ভরবেগ বলছে। হ্যাঁ, ওকে। এরপর তোমার দ্বিতীয় গানের ক্ষেত্রে তুমি যদি যাও, দ্বিতীয় গানের ক্ষেত্রে তোমার আগে ছিল, দ্বিতীয় গানের স্থির ছিল 0 মিটার পার সেকেন্ড থাকবে, এবং দ্বিতীয় গানের ভর কত, ভর 6000 কেজি। তাহলে m1 এটা হচ্ছে u2, এটা হচ্ছে m2 ইকুয়াল টু 6000 কেজি। 6000 কেজি হলে তোমার শেষ বেগ ও সেম 9 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তাহলে ভরবেগের পরিবর্তন, ঠিক আছে না? তাহলে ভরবেগের পরিবর্তন যদি আমি হিসাব বিকাশ করি তাহলে হবে কত, mb মাইনাস mu সবকিছুতে 2 হবে। হ্যাঁ, তো m2 তুমি কমন নিলে v2 মানে কত 9 বিয়োগ 0, তো এখানে হচ্ছে কত 6000। হ্যাঁ, আর এখানে হচ্ছে কত 9, 6 নং 54000 কেজি মিটার পার সেকেন্ড। সামথিং কত লস কেজি, মানে কত বেগটা হারাইছে, লস হয়েছে জানো, 4554 সামথিং কত 900 না কি 900 নাকি 9000, 54000 বিয়োগ কত 45000, 9000 সামথিং কত 9000 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ তোমার কি হয়েছে, সে কি হয়েছে হারাইছে। তাহলে হারাইলে তাহলে আমি কোথাও ভুল লিখলাম, আমাকে একটু চেক করতে হবে। তো তাহলে এখানে হচ্ছে 54000 আর এখানে 5 নং 45, m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 5000, v1 মিলিত বেগ v1 হচ্ছে কত, v1 হচ্ছে আমাদের v1টা হচ্ছে প্রথম গাড়িটা হচ্ছে তোমার প্রথম গাড়ি ভরবেগের পরিবর্তন mb মাইনাস mu, তো mb মাইনাস mu, তাহলে mb মাইনাস mu হচ্ছে প্রথম গাড়ির আদি ভরবেগ কত ছিল, আদি ভরবেগ তিসরা অসীম থেকে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করার পরে সে 50 সেকেন্ডের বেগ 10 মিটার পার সেকেন্ড হয়েছে। তারপরে এই কারণে সে 1 কিলোমিটার চলছে, সে এই ধরনে কত কিলোমিটার চলছে 1 কিলোমিটার, ঠিক আছে। তাহলে ও আমাদের ঠিক আছে 1 কিলোমিটার চলার কারণে তার তো একটা বেগ হয়েছে, ওইটাই তার আদি ভরবেগ, আমি তো খেয়াল নেই, ওটাই তো তার আদি ভরবেগ, কারণ সে 1 কিলোমিটার পথ চলছে না, তো 1 কিলোমিটার পথ চলার পরে তো তারপরে সে সংঘর্ষ লিপ্ততা শেষ বেগ হয়েছে। তাহলে 1 কিলোমিটার চলার পরে যে বেগটা হয়েছে ওটা তার আদি ভরবেগ। তাহলে এখানে স্যার আমাদের সামথিং চেঞ্জ হবে, মানে ইউর মানটা যেখানে বের করতে চাইছিলাম ওই সময়। তাহলে এটা u1 ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, তো 0 মিটার পার সেকেন্ড এটা হবে না, এটাকে আমরা একটু চেঞ্জ করে কিভাবে করব দেখেন। আমি কি করা যেতে পারে, আমি এখানে ওই যে ত্বরণ মানে 1 কিলোমিটার মানে কত, কত মিটার, 1000 মিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, ত্বরণ ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, তারপর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর আপনার এখানে আদি বেগ, তাহলে আমরা এখানে সেটি বের করে ফেলবো, আদি বেগ 0 মিটার পার সেকেন্ড ছিল। তারপর আপনি এখান থেকে সেটি বের করবেন, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a b স্কয়ার, হ্যাঁ এখান থেকে পারবেন আপনি বের করতে, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2a, এখান থেকে আপনি আদি বেগ ইচ্ছা করে আদি বেগ কত, এখানে 0 0 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু a এর মান 0.2 ইনটু a সমান হচ্ছে কত 1000। এরপর যে মানটা পাবো ওটার উপর রুট দিয়ে দিবেন। যেহেতু জায়গা নেই আমার, এখানে 100 এর সাথে 0.2 গুণ করলে কত হয়, 2 গুণ 0.2 গুণ কত 100 গুণ করলে 40 বাইরে, 40 এর উপর রুট দিলে কত বাইরে, 40 এর রুট দিলে বাইরে আপনার 6.32 সামথিং মেবি 40। আমি আবার দেখতেছি যে ত্বরণ আমাদের 0.2 বাইরে, সেই সময় সরি এখানে 100 না, এখানে 1000, তাহলে 2 গুণ 0.2 গুণ কত 1000 গুণ করলে কত বাইরে 400 তাহলে 20 স্কয়ার রুট দিলে, তাহলে 400 রুট দিলে 20 বাইরে 20 মিটার পার সেকেন্ড। সো তাহলে এখানে কি হবে, u1 টা 20 হবে, কত হবে 20, তাহলে 20 এর থেকে 9 গেলে কত 11 5 তাহলে 55 মাইনাস 55000, মাইনাস কত 55000 কেজি মিটার পার সেকেন্ড, তফাৎ কত 1000 কেজি মিটার পার সেকেন্ডের তফাৎ হয়। কারণ আমাদের ভরবেগের পরিবর্তনটা কত হয়েছে, মাত্র 1000 কেজি মিটার পার সেকেন্ড সে কি পাইছে, লস করছে। এটা একমাত্র কারণ, তোমাদের গাড়িতে লেখা আছে 1000 কেজি মিটার পার সেকেন্ড ভরবেগ হারিয়ে গেছে। এই হারানো ভরবেগকে সংঘর্ষের শব্দ, ঘর্ষণ, অস্থির বিকৃতি ইত্যাদি কারণে হারানোর সাথে সাথে জড়িত করা হয়। বোঝা গেছে? তো এটি একমাত্র তোমার হারানো কারণ, ভরবেগের পরিবর্তন সময় বৃদ্ধি হওয়ার কারণ, যেটা তোমাদের গাড়ির শেষে
লাইন দেখাই দিছি। তো সো আসলে মেইন লাইনটা হচ্ছে ওই যে গাইডের শেষ লাইনটাই, যে হারানোর কারণটা হচ্ছে বিকৃতি, অস্থিতিজনক সংঘর্ষ, শব্দ উৎপন্ন, এগুলো সব কারণে ভরবেগটা হারাইছে। হ্যাঁ, কিন্তু এখানে জাস্ট তোমার ফর্মালিটি হিসেবে অঙ্কটা করে দেওয়া যায়, ভরবেগ পরিবর্তনটা আসলে মিলে নাই। কতটুকু মিলে নাই, এই 1000টা তোমার আমাদের 1000 ভরবেগটা তোমার হারাইছে, এটা দেখানো আর কি, বুঝছো? আশা করি তুমি এটা ক্লিয়ার হয়েছো এখন। সো তাহলে আমি এখানে একটা জিনিস শেয়ার করতে হবে, তোমার ওই যে 1 কিলোমিটার পথ চলছে, আমি প্রথমে এই কাজটা করতে চাইছিলাম, পরবর্তী কেন জানি আমি কনভার্ট হয়ে গেছিলাম এটাকে দেখে। ও মানে আমি যে 1 কিলোমিটার পথ চলা পরে তারপরে সে সংঘর্ষ হয়েছে। সো ওই যে সংঘর্ষ হয়েছে সেটা তারা আদিবে, আর সে সত্যি এটাই বোঝা গেছে। আমি ওই এখানে একটু কনভার্ট হয়ে গেছিলাম ওই সেই দেখে। ক্লিয়ার? তাহলে এই মিস্টেকটা করা যাবে না, এটা মাথায় রাখিও, কেমন?